এই মুহূর্তে বাংলা মোটরে আমাদের সহকর্মী আছেন শফিউল আলম সুজন, তার থেকে আমরা জেনে নেব সে জায়গার পরিস্থিতি। সুজন, আপনি জানাবেন যে আসলে বাংলা মোটরে তো সেখানে এনসিপির কার্যালয়ে রয়েছে এবং একটি প্রধান দল জুলাই অভ্যুত্থানের ফলাফল ঘোষণা হয়েছে বিভিন্ন আসনের, এবং বিভিন্ন আসনে তারাও জিতেছেন। বিএনপির পক্ষ থেকেও আসলে অনেক আসনে জয়লাভ হয়েছে, তাদের জোট থেকে অনেকে জিতেছেন। এখন পর্যন্ত কি অবস্থা দেখছেন এই জায়গায়, আমাদের জানাবেন। যে আলোচনাটা হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে ঢাকা ৮ আসন। এনসিপি কিন্তু সেই আলোচনাটা ঠিক এইখানেও করেছে। করেছে যে মির্জা আব্বাস এবং নাসিরুদ্দিন পাটোয়ারির মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই, সেই অভিযোগটা কিন্তু প্রথমেই এনসিপির মুখপাত্র আসিফ এবং সজীব ভুইয়া সেই কথাটাই কিন্তু বারবার এখানে বলেছেন, যে এই কথাটি বলেছেন যে ঢাকা ৮ আসনের ভোটটা পুনরায় গণনা করার দাবি জানিয়েছেন এই অর্থে যে তারা একটু ব্যাখ্যা দিয়েছে। আমি যদি একটু একটু করে বলতে চাই, তারা বলেছেন কেন্দ্র থেকে যখন ভোট আসে এবং রিটার্নিং কার্যালয়ে, সে ভোট এবং কেন্দ্রের রিটার্নিং কার্যালয়ের ভোটের মধ্যে তারা একটি গড়মিল দেখতে পাচ্ছেন, এবং সেই গড়মিলটা কিন্তু বলছে যে কারণে হয়তোবা ভোটটা আসলে পুনরায় গণনা করা তার দাবি জানিয়েছেন। এবং সেই শুধু ঢাকা ৮ আসন নয়, ঢাকা ৮ আসনের পাশাপাশি আরও কয়েকটি আসনে তারা বলছে যে কিছু কিছু কারচুপি হয়েছে, এবং কারচুপির কারণে আসলে তারা অভিযোগ করেছে এই কারচুপির কারণেই তাদের আসলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আসলে হয়তো বা তা সেই আসনগুলোতে জেতেনি। আমি যদি এই এনসিপির কথা বলতে চাই, বিশেষ আসিফ সজীব ভুইয়ার কথা বলতে চাই, সে কিন্তু বলেছে যে এই যে এই আসনগুলো, সেই আসনগুলোতে কিন্তু আসলে বিশৃঙ্খলতা হয়েছে, এবং এক্ষেত্রে বলাও হচ্ছে যে আসলে কিছু টেম্পারিং করা হয়েছে ভোট। সেই টেম্পারিং কারণেই কিন্তু তাদের যেই সব নেতা আছে, বিশেষ করে 11 দলীয় জোট এবং এনসিপি যারা শীর্ষস্থানীয় নেতা, সেই নেতার ভোটগুলোই কিন্তু আসলে এরকম টেম্পারিং করা হয়েছে, এবং টেম্পারিং করার কারণে হয়তোবা তারা জেতে নাই। এবং না জেতার কারণে কিন্তু আসলে তারা বলছে যে তারা কিছুটা আক্ষেপে বলেছে যে আগামীতে যারা সরকার আসবে এবং তাদেরকে আসলে সহযোগিতা করবে, কিন্তু তারা এই কথাটাও একই সাথে বলেছে যে, আপনাকে যদি আমি একটু কোট করে বলতে চাই, সে শেষ মুহূর্তে বলেছে যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেই ক্ষমতায় আসুক জাতীয় নাগরিক পার্টি তাদের সহযোগিতা করবে, তবে বিভ্রান্তিকর ফলাফলের মধ্য দিয়ে কেউ ক্ষমতায় আসুক আমরা তা চাই না। এই সংবাদ সম্মেলনের মাধ্যমে সর্বোপরি হচ্ছে তারা বলেছে যে তারা আগামী সরকারকে সহযোগিতা করতে চায়, এবং আমরাও মোটামুটি জেনে গেছি আসলে বিএনপি এই সামনে আসলে ক্ষমতায় গ্রহণ করছে এবং তারা সরকার গঠন করছে। সর্বোপরি যদি বলতে চাই যে এই এনসিপি থেকে আজকে রাতেবেলায় এখানে সর্বশেষ সংবাদ সম্মেলন করা হয়েছে, এবং তারা পরবর্তীতে আসলে জানিয়ে দেবে আসলে পরবর্তী সংবাদ সম্মেলন করে বা আনুষ্ঠানিকভাবে তারা আসলে কোনো ধরনের কথা বলবে কিনা, এবং তাদের সর্বশেষ পরিস্থিতিও বলবে। এবং আরেকটি তারা পরবর্তীতে জানাবেন সংবাদ সম্মেলনের মাধ্যমে। সুজন, আপনি একটি বলছিলেন যেটি যে আসলে সংবাদ সম্মেলনে এনসিপির পক্ষ থেকে ইতিবাচক কিছু কথাও বলা হয়েছে, যে তারা সরকারকে সহযোগিতা করবেন, আরও কিছু কথা বলা হয়েছে, কিন্তু তারা যে অভিযোগগুলো আসলে করছেন, ভোট টেম্পারিং এর যে অভিযোগগুলো করছেন, সেগুলো কি আমলে নেওয়া হচ্ছে কিনা? আসলে ভোট টেম্পারিং এর বিষয়টি আসলে নির্বাচন কমিশনকে আমলে নেওয়ার কথা বলেছে, এবং তারা বলেছে যে কয়েকটি আসনে তারা কিন্তু সবগুলো আসনের কথা বলেনি। বিশেষ করে ঢাকা ৮ আসনের কথা বলেছে, ঢাকা 12 এবং 19-এর কথা বলেছে, এবং ঢাকার বাইরে 2-1টি আসনের কথা বলেছে। এই আসনগুলো কিন্তু হচ্ছে